Hello everyone, it's my birthday. লাস্ট ইয়ার আমার বার্থডেতে আমি শর্টস বানিয়েছিলাম, মানে মিনি ব্লগস আর কি। বাট কি হয় জানো তো, শর্টসে না সব কিছু ডিটেলসে দেখানো পসিবল হয় না, অনেক কিছুই ট্রিম করে দিতে হয়। সো দিস টাইম আই থট একটা লং ভিডিও বানানো যাক। আর আমি তো খুবই এক্সাইটেড এই গোটা দিনটা আমার ফ্যামিলির সাথে ভালোভাবে এনজয় করার জন্য। সো দেখা যাক কী কী হয় সারাদিনে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো স্টে টিউন। এখন আগে উঠে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নানটা বাকি আছে। তো তার আগে চলো রান্নাঘরে যাওয়া যাক। মা, মেজমা এরা কী কী রান্না করছে চলো দেখে আসি, আর একটু হেল্পও করা যাক। চলো দেখা হচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখি এখন এখানে কেউ নেই, সবাই অন্যান্য কাজে ব্যস্ত। বাবা সকাল সকাল সমস্ত বাজার করে দিয়েছে, মাটন এনেছে, আর এখন আবার গেছে বাজার দই মিষ্টি এসব আনতে। আমি ভাবলাম মাটনটা ম্যারিনেট করে রাখি যতক্ষণ না মা আসছে, তারপর এটা আমি রান্না করব। মা, এই দেখো মা এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা এগুলো করছে, আর আমি এদিকে মাটনটা করছিলাম। মানে আমি একদমই একা না, মা মেজমা সবাই ছিল আমাকে হেল্প করার জন্য। এরপর তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, কারণ বাবা গেছিলো আমার নামে পুজো করতে, সেই প্রসাদী ফুলগুলোই মাথায় ঠেকিয়ে দেবে বলে বসেছিল। স্নান কমপ্লিট, আর বাবা গেছিলো আমার নামে পুজো করতে আমাদের এখানেই মন্দিরে। তারপর আমাদের সবাইকে প্রসাদ দিল, প্রসাদ খেলাম। আর প্রচণ্ড গরম লাগছে, মানে অসহ্যকর গরম। বাঁকুড়াতে তো ইটস 45, মানে অসহনীয় গরম, বুঝতেই পারছো। এই গরমে আর রেডি হতে একদমই ইচ্ছে করছিল না। আমি জাস্ট একটা এই সিম্পল কটনের একটা টপ পরে নিয়েছি। আর দোতলার ওপরে তো মানে প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। তাই আমি প্রসাদ খেয়ে একদম নিচে চলে এসেছি, এখানেই এখন বসে আছি। একটু পরে লাঞ্চ করব। আর আমার কিছু বই অর্ডার আমি করেছিলাম, সেগুলোই দিয়ে গেছে। তো সেগুলোকে আনবক্সিং করব, সেটার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। আর হ্যাঁ, আমার ইয়েলো কালারের ড্রেস খুব কমই আছে কালেকশানে, কারণ আমি ইয়েলো কালার খুব একটা পরি না, জানি না কেন আমার ভালো লাগে না পরতে। বাট স্টিল এটা পরেছি, কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। তো লাঞ্চ কমপ্লিট, দই মিষ্টি মাটন অনেক কিছু খেয়ে নিয়েছি। এবার আমি আরেকবার পায়েস খেতে বসেছি। তো এই পায়েসটা প্রচণ্ড টেস্টি, এটাই আমি আরেকবার নিয়ে বসেছি। গুড ইভিনিং এভরিওয়ান। সো লাঞ্চ করে আমি ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, মানে আমি প্রচণ্ড ঘুমাই। তো যাই হোক, আমি এখনো রেডি হইনি, একটু পরে রেডি হব। বাবা গেছে বাজার কেক আনতে, আর আরো কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো বাবা আসুক, তারপর আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। আর আমার বার্থডেতে আমার ফ্যামিলি আমাকে একটা ল্যাপটপ গিফট করেছে।
তো সেটার আনবক্সিং এর ভিডিও তোমাদের সাথে আলাদা করে তো আমি শেয়ার করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও, শর্টসে আছে। আর তাছাড়াও আমি এখন একবার তোমাদের সাথে ল্যাপটপটা শেয়ার করে দিচ্ছি। আমার ফ্যামিলি আমাকে অনেক দিন ধরে বলছিল ল্যাপটপের জন্য। মেইনলি আমি যখন ফার্স্ট ইয়ারে উঠলাম গ্র্যাজুয়েশনের সময়, তখনই আমার বাবা জেঠু আমাকে বলছিল যে একটা ল্যাপটপ নিয়ে নে। বাট আই থট ল্যাপটপ নিলে আমি এখন সেটাতে অ্যাডিক্টেড হয়ে যাব আর পড়াশোনা সেরকম হবে না। আমি ভেবেছিলাম যে ল্যাপটপ পেলে আমি অ্যাডিক্টেড হয়ে যাব, বাট একদমই না। ল্যাপটপটা আমি যেদিন পেয়েছি, মানে একদিন আগে, সেদিন জাস্ট আনবক্সিং এর পর সেট আপ করেছি, ব্যাস রেখে দিয়েছি। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি বকবক করছি না, তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আর তোমাদের সাথে দেখা হচ্ছে এবার রেডি হওয়ার পরে কেক কাটিং এর সময়। So this is my new laptop. আমি একটু ক্লোজলি দেখাই। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। ইটস সো কুল, লাইট ওয়েট, আর স্যামসাং তো আমার অলওয়েজ ফেভারিট। এখন আমরা সবাই বসে গেছি ডিনার করতে, আর মেনুতে কি রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে আমার পুরো দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার।